নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্বর্ণ কিচেন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আজ বানাবো খাসির মাংস দিয়ে একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি প্রথমে খাসির মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, খাসির মাংসটা এখানে চর্বি নেই, শুধুই মাংস। আবার কি কি মশলা নিয়েছি দেখো, তোমাদের দেখাই। এটা হচ্ছে ধনে আমি একটু শুকনো খোলায় আর কি, মানে কড়াইতে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে গরম মশলা আছে, এলাচ আছে ছোটো, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ কয়েকটা, আর আদা বাটা। আর এখানে নিয়েছি, এটা হচ্ছে ঘি। তেলেও রান্নাটা হয়, আমি ঘিতে করলে ভালো হয় বেশি। ঘি নিয়েছি। আর এটা হচ্ছে তোমার কেশর গুলে নিয়েছি, কেশরটা ভিজিয়ে রেখেছি আর কি, গুলে না, সরি। আর হিং নিয়েছি। আর এটা টক দই পরিমাণ মতো। এখানে আছে খাসির মাংস 1 কিলো 200 মতো আছে, পরিমাণটা বেশি হলে একটু বেশি লাগবে। আর এখানে কাঁচা শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বেটে নিয়েছি। আর নিয়েছি ফ্রেশ ক্রিম, আর নিয়েছি আদা বাটা। সবাই তোমরা দেখলে কী কী মশলা নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি ঘিটা দিয়ে দেবো পুরোটাই। এখানে 6 চামচের মতো ঘি নিয়েছি। এই রান্নাটা কাশ্মীরের রান্না, এটা রোগন জোশ বলে, খাসির রোগন জোশ। আশা করি অনেকেই এই রান্নাটা দেখেছো, মানে খেয়েছো রান্না করে। এবার আমি কেমন করে রান্না করে একটু দেখো। আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল। এবার দিয়েছি হিং ফোড়ন, তারপর দিয়েছি কয়েকটা লবঙ্গ দিয়ে এবার আমি মাংসটা দিয়ে দেবো। খাসির মাংসটা আমি দিয়ে দেবো। তোমরা বাড়িতে কেউ রান্না করে খেয়েছো এরকম করে, আগে খেয়ে দেখো, খুব সুন্দর হয় রান্নাটা খেতে। এখানে পেঁয়াজ রসুন লাগবে না রান্নাটা। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দেবো। আর একটু হলুদ দিয়েছি পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি মাংসটা একদম লো ফ্লেমে অনেক সময় ধরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট মতো রেখে দেবো আমি, মানে যাতে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। এবার আমার হয়ে গেছে 10 মিনিট মতো সময়। এবার আমি যে টক দই রেখেছিলাম সেটা খানিকটা দেবো, 2 চামচের মতো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমি আছি তোমাদের পাশে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করে দিও একটু। আমি একটু মানে আমার কারণবশত আমি একটু অনেকদিন ইউটিউবে ভিডিও দিতে পারিনি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এবার যে ধনেটা রেখেছিলাম গুঁড়ো করে সেটাও দিয়ে দিয়েছি। এবার যে টক দইটা ছিল বাকিটা সেটাও দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার আমি ঢেকে রেখে দেবো 10-15 মিনিট, আবার রেখে দেবো। এবার 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার আমি ঢেকে দিয়েছি 10 মিনিটের মতো, আবার রাখবো। আবার আলু দিয়েছি আমি কয়েকটা, আলু দিয়ে ঢাকা দিয়েছিলাম। আলুটা আমি ঢেকে দিইনি। আলু তোমরা এই রান্নাটা মানে দেয় না আর কি, কিন্তু আমার বাড়িতে বাচ্চারা খেতে পছন্দ করে আমার ছেলে, তার জন্য আমি দিয়েছি। এবার কষানো হয়ে গেছে দেখো। এবার এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো ভালো করে মেশাতে হবে মশলাটা। দেখো
অনেকটাই মেশানো হবে, মানে কষে গেছে মাংসটা। এবার আমি যে ওষুধটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রান্নাটা অনেকে অনেক রকমভাবেই করে, আমি এগুলো করেছি। এগুলো খেতে ভালো হয়, খুবই সুন্দর হয় খেতে। তোমরা এগুলো রান্না করে দেখতে পারো বাড়িতে, আশা করি ভালো লাগবে তোমাদের। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। এবার অনেক সময় ধরে এবার ফোটাতে হবে, ঢাকা দিয়ে আস্তে আস্তে ফোটাতে হবে। ফুটিয়ে শুকিয়ে গেলে ঝোলটা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।